আমলা বলেন কিংবা অন্য যারা সিনিয়র আছেন অ্যাডমিন সবাই কিন্তু একটা দলের পক্ষে তারা চলে যাচ্ছে। মানে বাংলাদেশটা এমন হয়ে গেছে যে আওয়ামী লীগ থেকে আসলে বিএনপি সাজাটা খুবই সহজ, কিন্তু সেখানে জামাত ইসলামী হওয়া কিন্তু অনেক কঠিন কাজ। বিতর্কিত নির্বাচনের বিষয়ে যে তদন্ত কমিশন গঠিত হয়েছে তারা আজকে তাদের রিপোর্ট দিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে, এবং সেখানে বলা হয়েছে যে বিগত 3টি নির্বাচন 14, 18 এবং 24-এর যে নির্বাচন সেখানে অনিয়ম এবং দুর্নীতির মাস্টার প্ল্যান হয়েছিল, এবং শেখ হাসিনা দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য তার সাথে যারা যুগপৎ আন্দোলনের সঙ্গী ছিলেন তাদেরকে নিয়ে আসলে এই মাস্টার প্ল্যানটি করেছেন, এবং উনি আসলে চেয়েছিলেন যে কোনোভাবেই হোক এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়ে যাক। এখন আবার টিআইবির যে রিপোর্ট সেখানে আমরা দেখতে পেলাম আমলাতন্ত্রের কাছে অন্তর্বর্তীকালীন সরকার আত্মসমর্পণ করেছে, যে এই সব সংস্কারের কথা ছিল সেই সংস্কারগুলোও তারা করতে পারছেন না। আপনারা তো দীর্ঘদিন সংস্কারের পক্ষে কথা বলছেন এবং আপনারা এখনো বলেছেন, এই সরকারের কাছে তাহলে এই মুহূর্তে আপনাদের কেমন প্রত্যাশা আছে? দেখুন, বাংলাদেশে বিগত 15 বছরে যে সরকার রাষ্ট্রপ্রধান তারা সবাই কিন্তু আমলা নির্ভর ছিলেন। আমরা দেখলাম যে আমলাদের উপর নির্ভর করে কিন্তু যেটা টিআইবি রিপোর্ট দিয়েছে এটি একটা বাস্তবসম্মত প্রতিবেদন আসছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। তার জন্যই তো দলগুলো এখন সংস্কারের পক্ষে। দেখুন, আমাদের দেশে যে নিয়োগগুলো হয় এই নিয়োগের ক্ষেত্রে কিন্তু স্বচ্ছতা আমরা সেখানে দেখি না। বিশেষ করে বিগত আওয়ামী লীগের 15-16 বছরে যতগুলো নিয়োগ হয়েছে এটাকে এতভাবে ফিল্টারিং করা হয়েছে। আপনার আওয়ামী লীগ ছাত্রলীগে যদি কেউ না হতো তার কোথাও নিয়োগ হতো না। তার জন্য তো বৈষম্যবিরোধী আন্দোলন শুরু হয়েছে, যে বাংলাদেশের উল্লেখযোগ্য সংখ্যক মেধাবী শিক্ষার্থী বঞ্চিত ছিল। তো যার নিয়োগ আমরা ধরে যে দলীয়ভাবে হয় তিনি সবসময় চেষ্টা করেন দলীয় আনুগত্য করার জন্য, কিন্তু বাংলাদেশে আসলে আমলাদের দলীয় আনুগত্যের সকল রেকর্ড বিগত সময়ে ভঙ্গ হয়েছে। আমরা দেখলাম যে সরকারও যেখানে পলাতক হয়েছেন, আমলারাও কিন্তু একটা অংশ তারা সেখানে পালিয়েছেন, প্রশাসন সেখানে তারা পালিয়েছেন। যে আপনারা পালিয়েছেন, আপনারা আবার এই অভিযোগও করছেন এখন প্রশাসনে যারা আছেন তাদের মধ্যে 70 থেকে 80% লোকই বিএনপির হয়ে কাজ করছে। দেখুন, আমরা যেটা বলি, এখন যারা এখন আমাদের দায়িত্বে আছেন ডিসিএসপিরা যারা ঊর্ধ্বতন পর্যায়ে কাজ করে যাচ্ছেন, এদের কারো নিয়োগ তো এই সময় হয় নাই, এবং বিগত সময়ে বলা যায় সবই হলো আওয়ামী লীগ। আমরা কেন বলছি, দেখুন বাংলাদেশে আমলা যারা আছেন তারা দেখেন যে কোন দিকে আসলে হাওয়াটা বেশি বইছে। আমরা দেখলাম বিগত 15-20 দিন যাবৎ বাংলাদেশের আমলা বলেন কিংবা অন্য যারা সিনিয়র আছেন অ্যাডমিন সবাই কিন্তু একটা দলের পক্ষে তারা চলে যাচ্ছে। মানে বাংলাদেশটা এমন হয়ে গেছে যে আওয়ামী লীগ থেকে আসলে বিএনপি সাজাটা খুবই সহজ, কিন্তু সেখানে জামাত ইসলামী হওয়া কিন্তু অনেক কঠিন কাজ। যার জন্য আমরা দেখেছি আমাদের আমলারা এখন যেহেতু ভোটের মাঠে এখন আওয়ামী লীগ নেই, তারা এখন যে কোনোভাবেই তাদের সেই পুরনো অবস্থা ধরে রাখা যায়, এবং তারা মনে করেন যে যদি বিএনপিকে ক্ষমতা আনা যায় তাহলে যেভাবে আওয়ামী লীগের সাথে তারা মিলে আওয়ামী লীগকে প্রভাবিত করেছিল একই কাজ তারা বিএনপি দিয়ে করাতে পারবে। কিংবা বাংলাদেশের উল্লেখযোগ্য সংখ্যক আমলা, আমরা সবাইকে কিন্তু বলছি না, যারা কিন্তু একটা অনৈতিক পন্থা অবলম্বন করে থাকেন। এখন জামাত ইসলামী যখন বলে যে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে আমলাতন্ত্র কিন্তু সৎ হইতে হবে, নৈতিকতা হইতে হবে, সেই জায়গায় কিন্তু আমরা এখন অনেক পিছিয়ে আছি। আমরা মনে করি যারা বাংলাদেশে এখন আছেন এই রাষ্ট্রটা আমাদের সবার, আমরা এই জন্য একটা আশঙ্কা আমাদের যে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হচ্ছে না। নানা কারণেই আমাদের কাছে নানা ধরনের খবর আসে যে সরকারের ভিতরে একটা সরকার, এর মধ্যে হয়তো আমলাদের একটা অংশ জড়িত আছেন, তারা ইলেকশনটাকে আবার আগের মতো করে 8 সাল কিংবা 18 সালের মতো করে কিংবা তার থেকে একটা ভিন্ন ডিজাইনে নিয়ে এসে তারা কোনো একটা দলকে আবার ক্ষমতা বসানোর জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন। এটা